আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আমি ডক্টর শাহিন গাজী। মূলত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, কিডনি। নিজের কিডনি নিজে কিভাবে খারাপ করছেন। দীর্ঘদিন ধরে ব্যথা যন্ত্রণা, পেন কিলার খাওয়ার কারণে কিন্তু আপনার কিডনিতে এফেক্ট পড়তে শুরু করে দিয়েছে অলরেডি। যার কিডনি শেষ, কিডনি খারাপ, কিডনি নিজে কিভাবে খারাপ করবে। দেখা যাচ্ছে আপনার হঠাৎ করে দেখা যাচ্ছে যে কাঁধ থেকে এই লেফট হ্যান্ডটার যন্ত্রণা করছে, কিনকিন করে যন্ত্রণা করছে। আপনারা কি করছেন? মেডিকেল শপ থেকে ওষুধ কিনে খাচ্ছেন বিনা ডক্টরের পরামর্শ অনুযায়ী। দেখা যাচ্ছে বাড়ির আশেপাশে দিয়ে যে আয়ুর্বেদিক ফেরি করে বেড়ায়, তাদের কাছ থেকে ব্যথা যন্ত্রণা ওষুধ নিয়ে খাচ্ছেন আয়ুর্বেদিক। জানেন, একটা আয়ুর্বেদিক ওষুধে অনেক ক্ষতিকারক জিনিস আছে। ওর অ্যাকশন যতক্ষণ থাকে ততক্ষণ সময় ভালো থাকে, তারপরে যাতায়। আপনারা একটা ভালো ডক্টরের পরামর্শ নিচ্ছেন না। তার জন্য আপনাদের কি করণীয়? আপনারা যত পেন কিলার বেশি খাবেন, ততই আপনার কিডনিতে এফেক্টটা পড়বে বেশি। সেই তুলনামূলক আপনার যদি দেখা যায় যে হঠাৎ করে আমাকে এখানে আঘাত লাগেনি, কিছুই লাগেনি, হঠাৎ করে কেন আমার সমস্যাটা হচ্ছে, তার জন্য একটা ভালো চিকিৎসকের কাছে গিয়ে যে সাইটে ব্যথা যন্ত্রণা এর জন্য থাকে, অনেকেই যায় অর্থোপেডিক্সের কাছে। অর্থোপেডিক্সের কাজ তো অর্থোপেডিক্সে করে, নিউরো মেডিসিনের কাজ নিউরো মেডিসিন করে। তো এই নিউরো মেডিসিন কিংবা অর্থোপেডিক্স, নিউরো মেডিসিনের কাছে গেলেই যদি ব্যথা কোনো জায়গায় আঘাত না লাগে, তার জন্য নিউরো মেডিসিনের কাছে গেলে ভালো চিকিৎসাটা পরামর্শটা তিনি ভালো দিতে পারবে। আর যদি চোট লাগা কোনো ব্যথা থাকে, সেই ক্ষেত্রে অর্থোপেডিক্স ডক্টরেরাই ভালো পরামর্শ দিতে পারবে। তো সেই ক্ষেত্রে ভালো ডক্টরের কাছে যাবেন, গিয়ে যেতে হবে। তারা ডায়াগনস্টিক করবে যে আপনার মূলত কোন থেকে আপনার এই যন্ত্রণাটা করছে। সে অনুযায়ী তিনি প্রেসক্রিপশন করবে, তাতে আপনার কিডনিটা ভালো থাকবে। এইভাবে অযথা নিজের কিডনিটা নিজেই খারাপ করবেন না। লাইফটাই শেষ কিডনি একবার সমস্যা হয়ে গেলে, এফেক্ট পড়ে গেলে।